পলাশী কলেজ সর্বদাই প্রকৃতিকে সৃজন করার বার্তা দিয়ে আসে এবং বিভিন্ন ভাবনা এবং কর্মসূচির মাধ্যমে এই কলেজকে একটি গ্রিন ক্যাম্পাসে পাল্টাতে সক্ষম হয়েছে। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছগাছালি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। বার্তা একটাই, নিজেদের পরিবেশকে রক্ষা করতে হবে, নিজেদের পরিবেশকে সবুজ করতে হবে, তবেই আমরা সুস্থভাবে বাঁচতে পারব। বিগত কয়েক বছরের ন্যায় এই বছরও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পলাশী কলেজ একটি নতুন প্রকল্প গ্রহণ করল। কলেজের ক্যাম্পাসের ঠিক পাশেই একটি ছোট্ট পুকুর রয়েছে কলেজের। সেই পুকুর পাড়টিকে ভালোভাবে বাঁধানোর লক্ষ্যে প্রাকৃতিকভাবে একটি সুন্দর বাঁধ তৈরি হেতু 10টি গঙ্গাবর্ধন ভ্যারাইটির নারকেল গাছ রোপণ করার কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিকে বাস্তব রূপ দিতে পলাশী কলেজের এনএসএস ইউনিট যথাযোগ্য ভূমিকা পালন করেছে। পরিকল্পনা রয়েছে পুকুর পাড়টি চারিদিক থেকেই আমরা নারকেল এবং সুপারি জাতীয় গাছ দিয়ে একটি সুন্দর বাঁধ নির্মাণ করব, যেটা প্রাকৃতিকভাবে এই পুকুর পাড়কে ধরে রাখবে তার শক্তপোক্ত এবং বিস্তৃত শেকড় বাকড় দিয়ে। নারকেল এবং সুপারি গাছ যেহেতু লম্বা হয়ে সোজা উপরের দিকে উঠে যায়, তাতে পার্শ্ববর্তী জমিরও কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। গঙ্গাবর্ধন ভ্যারাইটির এই নারকেল চারা রোপণের জন্য বেশ কিছু পূর্ব প্রস্তুতি নিতে হয়। সেই পূর্ব প্রস্তুতি কিন্তু যথাযথভাবে নেওয়া হয়েছে। গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি বিভিন্ন জৈব সার আমরা কিন্তু প্রয়োগ করেছি, যাতে গাছের পরিচর্যা প্রথম থেকেই একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে হয়। ভিয়েতনামি এই গঙ্গাবর্ধন ভ্যারাইটি 3.5 থেকে 4 বছরের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয় এবং এই গাছের ফ্রুট বিয়ারিং ক্যাপাসিটি প্রচুর, যে কারণে অনেক ভাবনা চিন্তার পর গঙ্গাবর্ধন ভ্যারাইটি নারকেল গাছই প্রতিস্থাপন করার আমরা পরিকল্পনা করেছি। এই বিশেষ কর্মসূচি রূপায়ণে এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর জুনেজার ইসলাম, প্রফেসর চন্দন বর্মন, কলেজ কর্মীরা এবং কলেজের ছাত্ররা সবাই মিলে উৎসাহ এবং উদ্দীপনার সাথে একটি বাস্তব রূপ দান করল। আমাদের স্বপ্ন, আমাদের আশা, কলেজের এই পুকুর পাড়টিকে সুন্দর একটি সবুজে ঘেরা আদর্শ একটি সরোবরে পরিণত করা। শুধু গাছ লাগালেই হলো না, আমাদেরকে বিশেষভাবে নিয়মিত যত্ন নিতে হবে, যাতে আগামী 5 বছরের মধ্যে কলেজের এই পুকুর পাড় সংলগ্ন নারকেল বাগান প্রকৃতি সৃজনের একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এটি আমাদের সবুজ স্বপ্ন।